মামুনের মা, মামুনের মাকে আমি আরেকবার বলে দিচ্ছি, ও আমার নামে উল্টোপাল্টা কাজ করেছে। গাইস, মামুনের মা আমার সাথে এরকম এত একটা এই যে দেখতেই পাচ্ছ আমার গায়ে ঝাঁটা মেরেছে, আমি পুরো কারণটা জয়শ্রী সাক্ষী ছিল, আমি রিজনটা বলে দিচ্ছি। বেসিক্যালি আমি মামুনের সত্য কথাটা প্রকাশ করেছিলাম, সবাই জানে, এবং আমি বাংলাদেশেও গেছিলাম। তারপরে হঠাৎ করে পরশু দিনের আগের দিন মামুনের মা আমার আননোন একটা বাংলাদেশের নাম্বার থেকে ফোন, বাংলাদেশের নাম্বার দিয়ে ফোন করে, এবং ফোন করার পরে আমাকে একটা কি মন্ত্রের মতো কিছু, আমি বুঝতে পারিনি, বললো সাবধান হয়ে যা। আমি তখন তো ভয় পাইনি, যেহেতু আমি একটা সাহসী টাইপের। তো তারপরে বেসিক্যালি মামুনের মা আমাকে জব্দ করার জন্য একটা মন্ত্র ফু দিয়ে বলে, এবার দেখ তোর কি করি। এটা আন্টি ঠিক হয়নি, করাটা খুব অন্যায় কাজ করেছে। কাঁদিস না, ঠিক হয়ে গেছি। মামুনের মা আমার উপর কালা জাদু করেছিল এবং আমাকে জিন পাঠিয়েছিল। হ্যাঁ, আমাকে রাত্রিবেলা জিন পাঠিয়ে, হ্যাঁ আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখন এই যে প্রুফ আছে, যে বিছানায় আমার সাথে জিনটা অপকর্ম করেছিল সেইটা পুরো ভেঙে গেছে, পুরো আবার নতুন করে এখানে বসাতে হচ্ছে। তো বেসিক্যালি হঠাৎ করে রাত্রিবেলা মাঝরাতে একটা অশরীরী আসে, ওর ছটপট করতে থাকে রাত্রিবেলা, এবং ঘুমাচ্ছিল, এবং আমার সামনে অপকর্মে মানে লিপ্ত হওয়ার চেষ্টা করে, এবং পুরো গায়ে এখানে ওখানে দাগ হয়। তো ঠিক হ্যাঁ, এবং তারপরে আমি দুদিনের জন্য প্যারালাইজড হয়ে যাই, পঙ্গু হয়ে গেছিলাম, আমার পাটা নড়ছিল না, আমি কথা বলতে পারছিলাম না, মুখে ফেনা টেনা গাজা বেরিয়ে এসেছিল। তারপর জয়শ্রী বুঝতে পারে যে মামুনের মা জিন পাঠিয়েছে, তারপরে ঝাঁটা মেরে লঙ্কা পোড়া দিয়ে তাও ঠিক হয়নি বল। তারপরে আমার কাছে এখানে বলেছে এখন অবধি ওকে পুরো দিন ঝাঁটার বাড়ি মেরে যেতে হবে। তারপরে আমার কাছে কবিরাজের কাছে নিয়ে গেছিল, এবং তারপরে গিয়ে আমি আপাতত ঠিক হয়েছে। আমাকে বলেছে পজিটিভ জিনিসের মধ্যে থাকতে, এই যে দেখুন ফুল। এবং মামুনের মা আমাকে বলেছে বাংলাদেশে ঢুকলে নাকি ওর এক বালতি ময়লা আমার গায়ে ফেলবে। হ্যাঁ, বাথরুমে যত ময়লা আছে সব নাকি ওর মুখের মধ্যে ফেলবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এর মধ্যেই বাংলাদেশে আসবো এবং আমি আপনার মুখে এক বালতি ময়লা ফেলবো যদি আপনি আমার কাছে ক্ষমা না চান। তুই জানিস আমি কিন্তু মামুনের মায়ের একটা ভীষণ বড় সত্য জানি। আপনি যদি আমাকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, আমি কিন্তু বাংলাদেশে গিয়ে পুরো মিডিয়ার সামনে সেই সত্য কথাটা তুলে ধরবো। আমি এমন সত্য জানি যেটাতে পুরো সব মিডিয়া হিলে যাবে। আপনাকে 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আপনি ক্ষমা না চাইলে আমি নিজে বাংলাদেশে এসে সাংবাদিক বৈঠকে আপনার আসল সত্য, যেটা কেউ জানে না, যে কেচ্ছা কেউ জানে না, সেটা কিন্তু আমি খুলবো। বলে রাখলাম, বি ওয়্যার।